হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস পেটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে মসকুইটো নিয়ে। এই আর্টিকেলটি আমাদের সায়েন্স পেজে ছিল, হাউ অল্টার্ড মসকুইটোস কুড রিশেপ ম্যালেরিয়া কন্ট্রোল। আচ্ছা, এই যে ম্যালেরিয়া রিলেটেড, ম্যালেরিয়া বলো, ডেঙ্গু বলো, এই রিলেটেড আমাদের যে কন্টেন্ট, আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্ট্যান্ট যদি আমরা দেখি, এটা 2023-এর কোয়েশ্চেন। আমরা তো এখানে শুধু একটি মাত্র কোয়েশ্চেন নিয়ে এসেছি, কিন্তু এই কোয়েশ্চেন 2016তেও পাবে, 2017তেও পাবে এবং 2018তে কিন্তু ভাইরাস, ভ্যাকসিন, তারপর স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে ম্যালেরিয়া রিলেটেড, ফিভার, ব্যাকটেরিয়া, এইসব রিলেটেড কিন্তু আর্টিকেল বা কোশ্চেন, আর্টিকেল বলবো না, কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু প্রিলিমসে পেয়ে যাবে। আমরা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে এসেছি, সেটা হচ্ছে 2023-এর পেপার থেকে, এবং সেটা যদি থিম দেখো, সেটা হচ্ছে গিয়ে উলবাচিয়া মেথড জিজ্ঞেস করেছিল, যে উলবাচিয়া মেথড is sometimes talked about the with reference to which one of the following: controlling viral disease, converting crop residue, producing biodegradable plastics, producing biochar. তো এইটি হচ্ছে আমাদের প্রমিনেন্ট থিম, সেটা হচ্ছে গিয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, এইসব জিনিস কিন্তু আমাদের ইউপিএসসির রাডারে থাকে এবং খুব ফ্রিকোয়েন্টলি, অলমোস্ট এক বছর ছাড়া ছাড়া কিন্তু জিজ্ঞেস করে। তো খুব কেয়ারফুলি আর্টিকেলটি দেখো, এখানে কী কী আমরা দেখে নেবো, যে কী কী ডেভেলপমেন্ট হয়েছে এবং যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আমরা শুধুমাত্র সেই জিনিসগুলো একটু দেখে নেব। রিসেন্টলি, কনটেক্সটটা কি না, রিসেন্টলি দ্য ট্রান্সমিশন জিরো প্রজেক্ট, এটা কোথায় সৃষ্টি হয়েছে আমরা এটা আগে দেখে নেবো। যে রিসেন্টলি যে ট্রান্সমিশন জিরো প্রজেক্ট, এই কোলাবোরেশন বিটুইন ইম্পেরিয়াল কলেজ লন্ডন অ্যান্ড দ্য ইম্ফাকাল হেলথ ইনস্টিটিউট অ্যান্ড তানজানিয়া। আচ্ছা, তানজানিয়া কেন? কারণ আমরা একটা বেসিক নলেজ আমাদের রেখে থাকা দরকার। এই যে সাউথ আফ্রিকা কন্টিনেন্ট যেটা আছে, সেখানে কিন্তু যে সাবসাহারান যে কান্ট্রিগুলো আছে, সাবসাহারান কান্ট্রিগুলো বলতে যেমন তানজানিয়া, মরক্কো, তারপর নাইজেরিয়া, এই যে এই রিজিয়নটা যেটা আছে, এখানে কিন্তু আমাদের যে ম্যালেরিয়া ঘটিত, ম্যালেরিয়া রিলেটেড ডিজিজ কিন্তু খুব হাই, এর রেট কিন্তু খুব হাই। তো এটা একটা বেসিক ইনফরমেশন জেনে রাখো, যে তানজানিয়া, মরক্কো, অ্যালজেরিয়া, এইসব জায়গায় কিন্তু ম্যালেরিয়া ঘটিত রোগটা কিন্তু খুব বেশি হয়। অ্যাচিভড এ ব্রেক থ্রু বাই ডেমনস্ট্রেটিং দ্যাট জেনেটিক্যালি মডিফাইড মসকুইটোস কুড ব্লক ম্যালেরিয়া প্যারাসাইট ট্রান্সমিশন ইন এ রিয়েল ওয়ার্ল্ড এন্ডেমিক সেটিংস। এবং সেটার নাম কি না, সেটা হচ্ছে ক্রিসপার ক্যাস9 জিন ড্রাইভ দিয়ে একটা টেকনোলজি ওটা তৈরি করেছে, যেখান থেকে কিন্তু ম্যালেরিয়ার যে প্রোটেকশন যেটা হয়, ট্রান্সমিশন যেটা প্যারাসাইট যে ট্রান্সমিশন যেটা হয়, প্যারাসাইট ট্রান্সমিশন, সেটাকে কিন্তু রোধ করার জন্য আমাদের এই ক্রিসপার ক্যাস9, এটা কিন্তু যে বায়োটেকনোলজি যেটা ইউজ হচ্ছে, সেটা কিন্তু খুব সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা এখান থেকে জিন ড্রাইভ টেকনোলজি নিয়ে আমরা একটু জেনে নেবো, যে জিন ড্রাইভ টেকনোলজি কি না, ডেফিনেশন কি না, জিন এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দ্যাট বাইপাসেস ট্র্যাডিশনাল মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স টু এনশিওর এ স্পেসিফিক ট্রেট ইজ পাস টু অলমোস্ট 100% অফস্প্রিং ইনস্টেড অফ দ্য ইউজুয়াল 50%। জিন ড্রাইভ টেকনোলজি এটাই, ধরো এটা একটা মসকুইটো ফিমেল, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? তো জিন ড্রাইভ টেকনোলজির মাধ্যমে আমরা এই মেল যে মসকুইটো আছে, এটার মধ্যে এমন কিছু একটা চেঞ্জেস করে দেবো জিনে, যেখান থেকে এটা যখন এই মেল আর ফিমেল যখন মিলিত হয় এবং তাদের যে অফস্প্রিং হয়, সেই অফস্প্রিংয়ের মধ্যে কিন্তু তাদের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা মশা যে মশাবাহিত যে রোগ ফোগ ছড়ানোর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে তাদের মধ্যে, তো সেটা কিন্তু বর্তমান থাকে না, এবং সেটা কিন্তু 100% এলিমিনেট করে। তো সেটাই হচ্ছে গিয়ে জিন ড্রাইভ টেকনোলজি। মেকানিজম কি? ইউজ দ্য ক্যাসপার ক্যাস9 সিস্টেম টু কপি অ্যান্ড পেস্ট এ মডিফাইড জিন ইন্টু দ্য পার্টনার ক্রোমোজোম ডিউরিং রিপ্রোডাকশন। তো যখনই এই যে অফস্প্রিং তো যেটা তৈরি হয় বললাম, মেল আর ফিমেল, এদের মেল আর ফিমেলের মধ্যেই কিন্তু যে কোনো একজনকে ধরে ক্রোমোজোমাল যে চেঞ্জেস করা হয়, সেটা হচ্ছে গিয়ে ক্রিসপার ক্যাস9 টেকনোলজি দিয়ে। এবং সেই চেঞ্জেস করার ফলে যে অফস্প্রিং তৈরি হয়, সেটাতে যে ক্যারেক্টারিস্টিক দেখা যায়, সেটা কিন্তু আগেরটা থেকে আলাদা।
গোল কি না, র্যাপিডলি স্প্রেড এ ডিজার্ট ট্রেড থ্রু এন এন্টায়ার ওয়াইল্ড পপুলেশন ওভার এ ফিউ জেনারেশন। এটা হচ্ছে কি হাইলাইটস দেখে নেবো না। ফার্স্ট ফর আফ্রিকা, ইট ডেমনস্ট্রেট দ্য মডিফাইড মসকুইটো কুড সাপ্রেস ম্যালেরিয়া প্যারাসাইটস ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড ইনফেকশনস, লোকালাইজড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কথা জানি রাখি, একটা গ্যাম্বুসিয়া ফিশ থাকে, গ্যাম্বুসিয়া ফিশ, গ্যাম্বুসিয়া ফিশকে কিন্তু ইউজ করা হয় কোথায় না, আমাদের এই যে মশার যে লার্ভাগুলো থাকে সেটাকে খাওয়ার জন্য। তো এই গ্যাম্বুসিয়া ফিশ অফেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে গ্যাম্বুসিয়া ফিশ, এর মধ্যে অনেকগুলো হয়তো মাছের নাম দিয়ে দিল, সেখান থেকে গ্যাম্বুসিয়া অপশনটা দিল যে এর মধ্যে কোন মাছটি মশার লার্ভা খেতে সহায়তা করে বা মশার বংশবৃদ্ধি দমনে সহায়তা করে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু গ্যাম্বুসিয়া ফিশ। আচ্ছা, ক্রিসপার ক্যাস9 ম্যালেরিয়া কন্ট্রোলের একটা কিছু টেকনোলজি আছে, যেমন সেটা একটু জেনে নিই। যেমন পপুলেশন সাপ্রেশন যেমন জিন ড্রাইভ, যেটা এখন আমরা যেটা ডিসকাস করলাম। আরেকটা হয় পপুলেশন মডিফিকেশন আর রিপ্লেসমেন্ট। আরেকটা হয় না প্রিসিশন গাইডেড স্টেরেটাইল ইনসেক্ট টেকনিক, PGSIT। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম কোটেশন দিয়ে কিন্তু বেশি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে যে এই টেকনোলজিটা কি রিলেটেড, বা অনেক 4টে অপশন দিয়ে দিল যে সব থেকে বেস্ট ডেসক্রাইব করে কোনটি। তো দেখো, পপুলেশন সাপ্রেশন কি না, ক্রিসপারে ক্যাস9 ডিসরাপ্টস এসেনশিয়াল ফিমেল রিপ্রোডাকশন জিন, যেটা আমরা এখন পড়লাম বা যেটা আমরা ডিসকাস করলাম এখন। পপুলেশন মডিফিকেশন রিপ্লেসমেন্ট কি না, মসকুইটোস আর ইঞ্জিনিয়ার টু বি রেসিস্ট্যান্ট টু দ্য ম্যালেরিয়া প্যারাসাইট। মানে এখানে টেকনোলজির মাধ্যমে, ক্রিসপার ক্যাস9 টেকনোলজির মাধ্যমে এদের মসকুইটোর গায়ে একটা আমরা একটা জিনের এন্ট্রি করানো হয়, জিন বা জেনোমের একটা এন্ট্রি করানো হয়, যেটা কিন্তু যে প্যারাসাইট থাকে, ওরা যে প্যারাসাইট যে হোল্ড করে না বডির মধ্যে, সেই প্যারাসাইটে কিন্তু ওরা কিন্তু হোল্ড করতে পারে না, তখন আর ওরা কিন্তু সেই প্যারাসাইটে বাহক করতে পারে না। সেটাকে বলছে পপুলেশন মডিফিকেশন। আর প্রিসিশন গাইডেড স্টেরাইল ইনসেক্ট টেকনিক কি, ইন এ স্পেশালাইজড ক্রিসপার অ্যাপ্রোচ দ্যাট রিলিজেস স্টেরাইল মেলস। এখানে কিন্তু যে আমাদের মেল মশাটা আছে সেটাই কিন্তু পুরো একদম বন্ধ করে দেয়, মানে তার রিপ্রোডাকশন ক্ষমতা কিন্তু একদম কমিয়ে দেয়। এবং সেই মেল যখন ফিমেলের সাথে যখন সংস্পর্শে আসে, তখন কিন্তু এই ফিমেলটিও কিন্তু ওই তার যে জিনটি থাকে সেই জিনটার জন্য ওরা কিন্তু মারা যায়। তো এটা থেকে কী হয়, ডাইরেক্ট একদম যে এলিমিনেট করা বলে যেটাকে, সিস্টেমটাকে, যে পপুলেশন কন্ট্রোল যেটা বলে, মশার যে পপুলেশন কন্ট্রোল, সেটাতে কিন্তু এই প্রিসিশন গাইডেড স্টেরাইল ইনসেক্ট টেকনিক দিয়ে হয়। এখানে একটা সমস্যা আছে এই প্রিসিশন গাইডেড টেকনিক্যালের, এটা হচ্ছে সেলফ লিমিটিং মানে হচ্ছে এটাই, এটা কিন্তু যদি আমরা বারবার এটাকে অ্যাপ্লাই করতে চাই, সেটাকে কিন্তু একবারে ওয়ান টাইম যে করে দিলাম সেটা না, এটা কিন্তু করতে গেলে আমাদের ফ্রিকুয়েন্টলি মনিটরিং করতে হয়, ফ্রিকুয়েন্টলি মনিটরিং প্লাস এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এটা জিনিস। এমনটা নেই যে একটা মশাকে আমি করে দিলাম যে প্রিসিশন গাইডেড স্টেরাইল ইনসেক্ট টেকনিক দিয়ে দিলাম, সেখান থেকে যে পুরো পপুলেশনটা হলো সেটা না। এটার জন্য আমাদের ফ্রিকুয়েন্টলি গাইডেড দরকার এবং ফ্রিকুয়েন্টলি আমাদের মনিটর করতে হয়। এটাই হচ্ছে কি একটা ড্রব্যাক এটার। এবারে কম্পারেটিভ অ্যানালিসিস দেখে নেবো আমরা, ম্যালেরিয়া ভার্সেস ডেঙ্গু। কারণ ডেঙ্গু হচ্ছে গিয়ে অলরেডি ডেঙ্গু নিয়ে জিজ্ঞেস করেছি, ইউপিএসসি 2017 কোশ্চেন ছিল ডেঙ্গু নিয়ে, 2017 ডেঙ্গু নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো ম্যালেরিয়ার সাথে ডেঙ্গু ডিফারেন্স কি না, সেটা হচ্ছে প্রোটোজোয়া। ম্যালেরিয়া কী দ্বারা হয়, পজিটিভ এজেন্ট, সেটা প্রোটোজোয়া। ডেঙ্গু হচ্ছে কি না একটা ভাইরাস, এটা অ্যানোফিলিস মস্কুইটো দিয়ে হয়, এটা অ্যাডিস এজিপ্টি দিয়ে হয়। নাইট বিটার্স, এটা হচ্ছে গিয়ে মোস্টলি ডে বিটার্স। এরপরে কী সিমটমস কি না, চিলস, রিগরস, হাই ফিভার, এটা ব্রেক বোন, জয়েন্ট, মাসেল পেন হয়। ডেঙ্গু জ্বর যখন হয় তখন বুঝতে পারি আমরা। এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ভ্যাকসিন স্ট্যাটাস। এই যে RTS, S21, R21, ম্যাট্রিক্স, এটা কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু খুব প্রমিনেন্ট একটা ভ্যাকসিন, সেটা হু অ্যাপ্রুভড এটা। আর এটা কিন্তু আমাদের UPPCS, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু এই কোয়েশ্চেনটি কিন্তু RTS নিয়ে জিজ্ঞেস করেছে যে রিসেন্টলি সিন ইন নিউজ RTS, R21, S ম্যাট্রিক্স, এগুলো কি রিলেটেড। তো তোমরা প্লিজ এই টার্মিনোলজিগুলো মনে রাখো। আর রিসেন্টলি এখন কিউডেঙ্গা বলে একটা ভ্যাকসিন বেরিয়েছে, এটাও কিন্তু দ্য হিন্দুতে মেনশন ছিল, কিউডেঙ্গা আর একটা ডেঙ্গা ভ্যাক্সিয়া। তো আমাদের জন্য হয়ে গেল এই ইম্পর্টেন্ট কিছু কম্পারিজন। আর আমরা জানবো যে এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু কি ফ্যাক্টস, যেমন কি ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে অবজার্ভ হয়, 25 এপ্রিল। ইম্পর্টেন্ট ডেটা, এটা মাথায় রাখতে হবে।
প্যারাসাইটগুলো কী কী আছে না, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, টোটাল 5টা প্যারাসাইট আছে, তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম প্যারাসাইট, ঠিক আছে, প্লাজমোডিয়াম। ট্রিটমেন্ট এবং প্রিভেনশন কি না, অ্যাডভান্স ড্রাগস লাইক যেমন ক্লোরোকুইনিন ইউজ করা হয়, আর্টেমিনিসিম এটা ইউজ করা হয়, সাপোর্টেড বাই টুলস লাইক ইনসেকটিসাইড ট্রিটেড নেটস অ্যান্ড ইনডোর স্প্রেইং। ভ্যাকসিন কি না, আরটিএসএস এস্টিরন মস্কুরিক্স ভ্যাকসিন এটা ইউজ করা হয়েছে, 2011তেই চালু করা হয়েছে। আরটা হচ্ছে ইউজ করা কি হয়েছে ইনিশিয়েটিভ কি না, WHO 2025 ইনিশিয়েটিভ। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চড E25 ইনিশিয়েটিভ ইন এপ্রিল 2021 টু সাপোর্ট 25 আইডেন্টিফাইড কান্ট্রিজ টু এলিমিনেট ম্যালেরিয়া বাই 2025। এবং সেখান থেকে একটা এমসিকিউ আমরা দিয়ে রেখেছি। তো যদি এই পুরো টপিকটা থেকে ইম্পর্টেন্ট যদি বলি যে কী কী একদম এক নজরে দেখে নেবে, একদম শর্ট যদি প্রিলিমসের জন্য, তাহলে সেগুলো আমি একটু গাবিয়ে দিচ্ছি এখানে, একদম শর্ট রিভিশন করিয়ে দিচ্ছি যে কী কী তোমাদের মনে রাখতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে ক্রিসপার ক্যাস9 টেকনোলজি কি, কারণ অলরেডি এটা ইউপিএসসি জিজ্ঞেস করেছে, তাহলে আমরা জেনে নেব যে ক্রিসপার ক্যাস9 জিন ড্রাইভ কি, এটা জেনে নেব। তারপর তার সে টেকনোলজির যে 3টে উপায় ম্যালেরিয়া কন্ট্রোলের জন্য, যে 3টে উপায় আছে, সেই 3টে উপায় কী কী না, একটা হচ্ছে পপুলেশন সাপ্রেশন, একটা হচ্ছে পপুলেশন মডিফিকেশন, একটা হচ্ছে প্রিসিশন গাইডেড স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্পেশালি আমরা মাথায় রাখবো এই কিওয়ার্ডটার উপর। তারপর আমরা জানি যে ম্যালেরিয়া ভার্সেস ডেঙ্গুর ডিফারেন্স কী কী। ম্যালেরিয়া হচ্ছে গিয়ে প্রোটোজোয়া রিলেটেড, আমরা এটা মাথায় রাখবো যে ম্যালেরিয়ার সাথে আর কী কী ডিফারেন্সগুলো আছে। আর এটা হচ্ছে ভাইরাস রিলেটেড, তাহলে একটা হয় প্রোটোজোয়া রিলেটেড, একটা হয় ভাইরাস রিলেটেড। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম, এটা হচ্ছে গিয়ে এটা মাথায় রাখবো। অ্যানোফিলিস মস্কুইটো দিয়ে হয়, এটা এডিস মশা দিয়ে হয়। এটা হয় প্রোটোজোয়া, এটা হয় ভাইরাস। এখানে আরটিএস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিউডেঙ্গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম কি ফ্যাক্টস, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা জেনে নেব যে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে পালিত হয় বা পালন করি আমরা, সেটা হচ্ছে গিয়ে 25 এপ্রিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। WHO 2025 ইনিশিয়েটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা তো এই কিওয়ার্ডটা তো বললামই আগে, এটাও ইম্পর্টেন্ট। এখানে যতগুলো স্টার মার্ক মেরেছি এগুলো ইম্পর্টেন্ট এই পুরো আর্টিকেলটার জন্য। আমাদের ইউপিএসসি প্রিলিমসে যদি এর থেকে যদি কোনো কোশ্চেন আসে তো ফাঁসলে এখান থেকেই ফাঁসবে। আর একটা তোমাদের জানিয়ে রাখি, আমাদের মেন্স রিলেটেড দুটো আর্টিকেল আমাদের টিম মেম্বার্স নিয়ে আসে, একটা হচ্ছে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন, আর একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, এবং সেটাও কিন্তু মানে পেয়ে যাবে বাইলিঙ্গুয়াল, একটা বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তার সাথে ভিডিও ডিসকাশন। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কন্টেন্টটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।